Hello friends, a very good morning. Welcome to my YouTube channel Debolina Sankat Life. আর লাস্ট ভিডিওতে আন্দামানের যে লাস্ট ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেখানে তোমরা দেখেছিলে এয়ারপোর্ট থেকে আমরা পোর্ট ব্লেয়ারের অ্যাবারডিন বাজার যাওয়ার জন্য একটা গাড়ি বুক করেছিলাম। তো আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু হচ্ছে। আর আমরা তো অনলাইনে কোনো হোটেল বুক করে আসিনি, তো আমরা ডিসাইড করেছি অফলাইনে একটু ঘুরে নিজেরা পছন্দ করে দেন লজ বুক করব। এইভাবে রাস্তা দেখতে দেখতে আর সাথে গল্প করতে করতে 30 মিনিটসের মধ্যে আমাদের গাড়ি আমাদের অ্যাবারডিন বাজার ঘন্টাঘরের ওখানে ড্রপ করে দিল। তারপর আমরা লাগেজ এক জায়গায় রেখে, যেহেতু অনেকগুলো লাগেজ ছিল আর ওগুলিকে নিয়ে বারবার বিভিন্ন জায়গায় ঘোরা পসিবল না, তো লাগেজ নিয়ে বাবা একটা জায়গায় ওয়েট করছিল অ্যান্ড আমি আর মা গেছিলাম লজ দেখতে। আশেপাশের বেশ কয়েকটি লজ দেখলাম যেগুলো খুব একটা পছন্দ হলো না। দেন আমাদের ওখানকার একটা লোকাল শপ থেকে সাজেস্ট করলো জে হোটেল। যে হোটেলটা হলো একদম ধনলক্ষ্মীর অপোজিটে। ধনলক্ষ্মীটা আমি গুগলে দেখেছিলাম, ধনলক্ষ্মীতে আমরা গেছিলামও। ধনলক্ষ্মীর ওদের 1 নাইট রুম ফেয়ার ছিল ফর 2 অ্যাডাল্টস 2500 পার নাইট। তো ধনলক্ষ্মীটা অ্যাভারেজ লেগেছিলো রুমগুলো আমাদের কাছে। সো আমরা ডিসাইড করলাম যে ধনলক্ষ্মীর একদম অপোজিটে বেশ প্রাইম লোকেশনের মধ্যে যে হোটেল, ওখানেই আমরা আমাদের 1 ডে স্টে ঠিক করব। যে হোটেলে আমাদের প্রিমিয়াম রুমের কস্ট পড়েছিল 4550 ফর 2 অ্যাডাল্টস অ্যান্ড 1200 এক্সট্রা ফর এক্সট্রা 1 অ্যাডাল্ট। রুমে এন্ট্রি নেওয়ার পর রাইট সাইডে এখানে রয়েছে একটা ডবল বেড অ্যান্ড দেন পাশেই একটা সিঙ্গেল বেড উইথ ম্যাট্রেস ওরা ফিক্সড করে দিয়ে গেছে। আর সিঙ্গেল বেডের পাশেই এই পাশে একটা সিটিং এরিয়া রয়েছে, দুটো চেয়ার অ্যান্ড একটা টেবিল দেওয়া রয়েছে। রুমে এন্ট্রি নেওয়ার পর লেফট সাইডে এখানে রয়েছে একটা কাবার্ড এরিয়া, যেখানে তোমরা তোমাদের দরকারি জিনিসপত্র ট্রলিস থেকে শুরু করে ক্লথস অ্যান্ড এক্সেট্রা সমস্ত কিছু স্টোর করতে পারো। অ্যান্ড তার পাশেই রয়েছে একটা বিগ সাইজ মিরর। এর নিচে রয়েছে একটা মিররের পাশে কফি মেকার অ্যান্ড কফি আর মিল্কের পাউচ রয়েছে, এর সাথে বিভিন্ন টি পাউচও রয়েছে। এটা তোমরা 1 নাইট স্টের মধ্যে এটা আনলিমিটেড, তোমরা যতবার শেষ হয়ে যায় রিফিল করিয়ে নিতে পারো। রিসেপশনে কল করলেই ওরা রিফিল করে দিয়ে যাবে। এখানে রয়েছে একটা এলইডি টিভি অ্যান্ড টিভির পাশে একটা ডেস্ক রয়েছে, এখানে ওয়ার্কিং ডেস্ক হিসাবে তোমরা এটাকে ইউজ করতে পারো। আর এখানে ডবল বেডের পাশে একটা বেডসাইড টেবিলও রয়েছে, সাথে টেলিফোন রয়েছে ওদের রিসেপশনে ফোন করার জন্য। অ্যান্ড দেন এই পাশে রয়েছে একটা উইন্ডোটা এখন আর তোমাদের খুলে দেখালাম না। আর পুরো রুমটা সেন্ট্রাল এসি করা। ওয়াশরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে হেয়ার ড্রায়ার অ্যান্ড অল বাথরুম সেট সবই দিয়েছে। এই পোর্শনটা হচ্ছে শাওয়ার পোর্শন। তো আমার যা মনে হলো রুমটা দেখে, ওরা ফর 3 অ্যাডাল্টস টোটাল 5700 চার্জ করছে ইনক্লুডিং বাফেট ব্রেকফাস্ট। তো আমার কাছে লোকেশন ওয়াইজ অ্যান্ড সার্ভিস ওয়াইজ প্রাইস অর্ধি মনে হলো। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো। এখন দুপুর 3টে বাজে আর বাইরে প্রচণ্ড গরম। এতক্ষণ এসিতে রুমে থাকার পর আর আমাদের বাইরে রোদের মধ্যে বেরিয়ে লাঞ্চ করতে যেতে ইচ্ছা করছিল না আদার্স কোনো রেস্টুরেন্টে। তো উই হ্যাভ ডিসাইডেড যে আমাদের লজের ইনহাউস রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করব। আমাদের ইয়ামি স্টার্টার অলরেডি সার্ভ হয়ে গেছে, দ্যাট ইজ মচ্ছি কাবাব উইথ মিওনিজ অ্যান্ড স্প্রিং অনিয়ন্স। অ্যান্ড এক প্লেটে ওরা 6 পিসেস সার্ভ করেছে। মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট কাশ্মীরি পোলাও অ্যান্ড 1 প্লেট পনির বাটার মশলা, আর সাথে রিফ্রেশমেন্টের জন্য একটা ভার্জিন মজিতো। প্রথমে আমাদের প্ল্যান তো ছিল যে আজকে লাঞ্চ করে আমরা একটু বেরোবো, সেলুলার জেল আর আশেপাশে যা যা আছে সেগুলি আজকেই দেখে নেব। বাট লাঞ্চ করে এতটাই টায়ার্ড লাগছিলো আর
মানে আর বাইরে যেতে ইচ্ছা করছিল না। তো আমরা 1 ঘন্টা রেস্ট নিয়ে বেরোবো ভেবেছিলাম, তারপর সেটাও হয়নি। এখন অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। এখন আমরা কফি করছি, কফি টফি খেয়ে তারপর বেরোবো। বাজে সন্ধ্যা 7:30 আর আমরা আমাদের লজ থেকে বেরোলাম। তো অনেকটা দেরি যেহেতু হয়ে গেছে, এখন তো আর কোথাও যাওয়াটা পসিবল না, সব কিছুই বন্ধ হয়ে গেছে। আমরা ঠিক করলাম এখন মেরিনা পার্ক যাব। তো এখান থেকে 5-7 মিনিটের ডিস্টেন্স। আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম, এখন যাচ্ছি মেরিনা পার্ক। মেরিনা পার্কে তো অটো আমাদের ড্রপ করে দিয়েছিল, 50 রুপিস নিয়েছিল আমাদের লজ থেকে মেরিনা পার্কে আসার জন্য। বাট আনফর্চুনেটলি আমরা এসে দেখলাম যে 7:30টার মধ্যে মেরিনা পার্ক বন্ধ হয়ে যায়। এখানে প্রচুর লাইটিংস থাকে, সেগুলিও সব বন্ধ করে দেওয়া হয়েছে। একদম ফাঁকা জায়গাটা, পাশে সমুদ্র আর একপাশে রাস্তা। তো এমনি ঘুরতে বেশ ভালোই লাগছে, খুব নিরিবিলি। আমাদের লজটা যেখানে, সেটা তো মার্কেট প্লেসের মধ্যে, খুব কনজেস্টেড জায়গা। তো সেখান থেকে কম্পেয়ার করলে এই জায়গাটা বেশ শান্ত নিরিবিলি আছে, ঘোরার জন্য বেশ ভালো। এই হলো সামনের রাস্তাটা, একদম নিরিবিলি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। মেরিনা পার্কের এখানে প্রচুর ফুড স্টলস অ্যাভেলেবেল, তার মধ্যে বেশিরভাগই যদিও বন্ধ হয়ে গেছিলো। এগুলি বোধহয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকটাতে খোলা থাকে, ওটাই এখানকার পিক টাইম। বাট কিছু খোলা ছিল, তার মধ্যে একটা আমরা ওপেন পেলাম, যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো কনসেপ্টটা। একটা বাসের মধ্যে রেস্টুরেন্টটা, মানে ফুড স্টলসটা ওরা অ্যারেঞ্জ করেছে, আর সামনে কিছু সিটিং এরিয়াও রেখেছে চেয়ার অ্যান্ড টেবিলস দিয়ে। এদের কাছে অনলাইন অ্যান্ড অফলাইন দুটোই অ্যাভেলেবেল। নাম ছিল মোবাইল সি ফুড। এখানে আমরা স্ন্যাক্সে অর্ডার দিলাম 1 প্লেট চিলি স্কুইড, যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, আর 1 প্লেট স্টিম মোমো। ঘড়িতে তখন 9:15। তো আমরা ডিনারটাও একবারে এখানেই অর্ডার করে দিলাম। ডিনারের স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিকেন তন্দুর। স্টার্টার তো তখন আমাদের শেষ হয়নি, তার আগেই আমাদের টেবিলে চলে এলো গরম গরম বাটার দিয়ে ভাজা লাচ্ছা পরোটা, আর সাথে কুকারি ফিশ বাটার মশলা। ফিশ বাটার মশলা তো এর আগেও ট্রাই করেছি আমাদের কলকাতার ডিফারেন্ট রেস্টুরেন্টে, বাট কুকারি ফিশটা ফার্স্ট টাইম ট্রাই করব। এটা একটা সামুদ্রিক ফিশ, আর আন্দামানের সবচেয়ে অ্যাভেলেবেল যে মাছটা, সেটা হচ্ছে কুকারি মাছ। এখানকার মোস্ট অফ দ্য আইটেমস যে কোনো রেস্টুরেন্টে যেগুলোতে ফিশ কারি আর ফিশ বাটার মশলা আর ফিশের যে কোনো আইটেম, যেগুলিতে কি ফিশ মানে লেখা থাকে না, মেনশন করা থাকে না, সেগুলি সবই কুকারি ফিশ দিয়ে তৈরি হয়।
এখন তো টেস্ট করে রিভিউ দেওয়ার টাইম, তো মা বাবার কাছ থেকে আগে রিভিউ নিয়ে নেব কেমন লাগলো। কেমন লাগছে তোমার, কেমন লাগছে? হ্যাঁ, মাছটা খেয়েছো? মাছটা টেস্ট করেছো? একটুখানি খেয়ে বলো কেমন লাগছে। হ্যাঁ, তোমাকে এটা মাঝখানে বলতেই হলো। কেমন হয়েছে? দিকে গাড়ি যাবে, আর ওই অটোর ছেলেটা যায়। আমাদের ডিনার তো অলরেডি কমপ্লিট, আর ঘড়িতে এখন রাত 10:30। তো এইখান দিয়ে আমরা একটা শর্টকাট রুট ধরে 3 to 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের লজটা, তো ওখানে আমরা ফিরছি। আর আমাদের প্রথম দিন আন্দামানে পোর্টব্লেয়ারে আমরা কেমন কাটালাম সেটা তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল দেবলিনা সার্কাট লাইফকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম এক্সাইটেড ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রেটি।